হরে কৃষ্ণ। শুভ ভক্তবৃন্দ, আশা করি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় আপনারা সবাই কুশলে আছেন। সামনে আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় আর একটি একাদশী ব্রত। এই একাদশী ব্রত আশা করি সবাই পালন করবেন, বিশেষ করে এই একাদশী ব্রতটি। তো আসুন, এই একাদশী ব্রতের নাম কি, কবে এই একাদশী ব্রত, পালন সময় কখন, মাহাত্ম্য কথা, এই একাদশী ব্রত কীভাবে পালন করবেন, এই ব্রত পালন করলে কী ফল লাভ করা যায়, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তবে এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তাহলে এই একাদশী ব্রত কবে? বৈষ্ণব পঞ্জিকা অনুসারে আগামী 25শে জুলাই 2026 শনিবার আষাঢ় শুক্লপক্ষেও পদ্মা বা দেবসায়নী একাদশী ব্রতের উপবাস। এই একাদশী ব্রতকে আবার বিষ্ণু শয়নে একাদশী ব্রত বলা হয়ে থাকে। এই একাদশী ব্রতের পালনের সময় ব্রতের পরের দিন অর্থাৎ 26শে জুলাই রবিবার ভোর 5:03 থেকে সকাল 9:29 মধ্যে সবাই এই সঠিক নিয়মের মধ্যে পালনটা করবেন। একাদশীর পালন যদি সঠিক সময়ের মধ্যে না করা হয় তাহলে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না। তাই যাই করুন না কেন, ঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালনটা করবেন। অনেকে আছে বছরে 4টি একাদশী ব্রত পালন করেন। আমার তো মনে হয় একাদশী ব্রত বছরে যে কটি আছে সবগুলোই ভালো। তবে সংসার ক্ষেত্রে সকলের পক্ষে সব একাদশী পালন করা সম্ভব না। তবে এই যে একাদশী ব্রতটি আসছে, পদ্ম বা শয়ন একাদশী ব্রত, এই একাদশী ব্রতটি সব থেকে ভালো। তাই সবাইকে বলবো, সবাই চেষ্টা করবেন এই একাদশী ব্রতটি পালন করা। এই একাদশী ব্রত এই জগতে যত ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। যেমন ধরুন সোমবারের ব্রত, বড় ঠাকুর অর্থাৎ শনি দেবতার ব্রত, বিপত্তারিণীর ব্রত, বৃহস্পতিবারের ব্রত, অমাবস্যা, পূর্ণিমা, এই জগতে সনাতন ধর্মের যত প্রকার ব্রতের কথা আছে এই একাদশী ব্রত হলো সব থেকে শ্রেষ্ঠ ব্রত। এর আগে কোনো ব্রত নেই। যদি কোনো ভক্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত পালন করে, ভগবানের পূজা করে, এতে তার জন্ম জন্মান্তরে দুর্ভাগ্য দূরীভূত হয়ে ভগবানের কৃপা লাভ করে জীবনের শেষে ধাম প্রাপ্ত হয়। বছরের 24টি একাদশীর মধ্যে এই একাদশী ব্রতটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ যোগ নিদ্রায় যান, আমরাও নিদ্রায় যাই। তবে আমাদের নিদ্রা আর ভগবান শ্রীকৃষ্ণের নিদ্রার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা মায়ার নিদ্রায় জড়িয়ে আছি আর ভগবান শ্রীকৃষ্ণ যোগ নিদ্রায় আছেন। ভগবান শ্রীকৃষ্ণ যোগনিদ্রায় 4 মাস শয়নে থাকেন। এই 4 মাসকে চাতুর্মাস্য ব্রত বলা হয়। এই শয়নে একাদশী থেকে উত্থান একাদশী ব্রত কীভাবে পালন করবেন? যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দ্বাদশীর দিন। আর যারা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের তো আর কিছু বলার নেই। একাদশীর দিন পঞ্চশস্য অর্থাৎ গম থেকে যেগুলি হয় সেগুলি গ্রহণ করবেন না, ধান থেকে যেগুলি হয় সেগুলি গ্রহণ করবেন না, সর্ষে থেকে যেগুলি হয় সেগুলি গ্রহণ করবেন না। তাহলে এখন আপনি বলবেন তাহলে ভুট্টা গ্রহণ করতে পারেন না? ভুট্টা ওই পঞ্চশস্যের মধ্যে পড়ে, অর্থাৎ
ধান, গম, যব, ভুট্টা, ছোলা, সর্ষে এগুলিই হলো পঞ্চশস্য। আপনি কুমড়ো, পেঁপে, কলা, আলু এগুলি সেদ্ধ করে পেতে পারেন, ভগবানকে সেবা লাগিয়ে পেতে পারেন, ফল প্রসাদ পেতে পারেন। একাদশীর অনুকল্প প্রসাদ হলো ফল, সবজি সেদ্ধ, এগুলো ভগবানকে সেবা নিবেদন করে তারপরে পাবেন। একাদশীর দিন ভগবানের নাম জপ করবেন, ভগবানের দিকে বেশি ধ্যান দেবেন, ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, হরিনাম সংকীর্তন করবেন। অন্য কথা খুব কম বলার চেষ্টা করবেন। ভগবানের কথা আসে যার মধ্যে, সেই সব কথা আলোচনা করবেন, তাহলে ভালো হবে একাদশীর দিন। তাহলে আসুন এবার একাদশী মাহাত্ম্য কথা পাঠ করি। আষাঢ় মাসের শুক্লাপক্ষীয় একাদশী পদ্মা বা শয়নী একাদশী ব্রত নামে প্রসিদ্ধ। ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। পৌরাণিক কাহিনী অনুসারে বহু বছর আগে সূর্যবংশের মান্ধাতা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ, প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যের অভাব বা কোনো অন্যায় আচরণ হতো না। এইভাবে বহু দিন, বহু বছর কেটে গেল। কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে সেই রাজার রাজ্যে ক্রমাগত 3 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। ফলে অন্নের অভাবে দুর্ভিক্ষের দেখা যায়। আর এই দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্র, সোয়াহা, সোয়াধা শব্দগুলি বন্ধ হয়ে যায়, এমনকি বেদপাঠও বন্ধ হয়ে যায়। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, আমাদের কথা শুনুন, শাস্ত্রে জলকে নার বলা হয়। তখন প্রজারা সেই রাজামশাইয়ের কাছে এসে বললেন, রাজামশাই, আমাদের কথা শুনুন, জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তখন প্রজারা রাজার কাছে এসে বললেন, রাজামশাই, আমাদের কথা শুনুন, শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম হলো নারায়ণ। মেঘরূপী ভগবান বিষ্ণু সর্বব্যাপী বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন হয় এবং সেই অন্ন খেয়ে প্রজারা জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবেই প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। হে মহারাজ, আপনি এখন এমন একটি উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সম্পাদিত হয়। তখন রাজামশাই বললেন, তোমাদের কথা সত্য, অন্নকে ব্রহ্মময় বলা হয়। অন্ন হতে সব কিছু হয়। অন্ন হতে জীবকুল এবং সমগ্র সংসার উদ্বুদ্ধ। অন্ন দ্বারাই প্রজাবর্গ পরিপূর্ণ। যদিও আমি নিজের বিচার বুদ্ধির দ্বারা আমার কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না, তথাপি প্রজাগণের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। রাজা এই কথা বলিয়া মুখ্য মুখ্য ব্যক্তি ও কিছু সৈন্যসহ ব্রহ্মাকে নমস্কার করিয়া জঙ্গলের মধ্যে প্রবেশ করিলেন। দৈবানুক্রমে একদিন রাজা ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করিলেন। এই ঋষি ব্রহ্মার সমান তেজস্বী ছিলেন। তাহার তেজে 10 দিক উদ্ভাসিত ছিল। তাহাকে দেখা মাত্র রাজামশাই তার বাহন থেকে নেমে গিয়ে তাকে 2 হাত জড়ো করে তার চরণে প্রণাম নিবেদিত করলেন। তখন মুনিবর রাজাকে আশীর্বাদ প্রদান করিয়া রাজ্যের কুশল বার্তা সহ রাজার বনে আগমনের কথা জিজ্ঞেস করিলেন। রাজামশাই বলিলেন, ভগবান, ধর্মানুসারে আমি প্রীতি পালন করিয়া আসতেছি, তথাপি রাজ্যে 3 বৎসর ধরিয়া বৃষ্টি হইতেছে না। প্রজাবর্গ নানা দুঃখে প্রপীড়িত হইতেছে।
আমি আমি ইহার কারণ কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই সংশয় দূর করার জন্য আমি আপনার কাছে আসিয়াছি। কৃপাপূর্বক রাজ্যে যাহাতে প্রজাবর্গের শান্তি, কল্যাণ আর কুশল লাভ হতে পারে, তাহার জন্য আমাকে আপনি একটি উপায় বলে দিন। তখন ঋষিবার বলিলেন, হে রাজন, এই সত্যযুগ সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ। এই যুগে লোকে ব্রহ্মের উপাসনা করে। এই যুগে চারিপাত ধর্ম বিরাজিত। এই যুগে ব্রাহ্মণ ব্যতীত অপর কেউই তপস্যা করে না। হে রাজন, এই নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে কোনো শূদ্র তপস্যা করিতেছে। তাহার এই অনধিকার চর্চার ফলে দেশের বৃষ্টি হইতেছে না। অর্থাৎ তখন এই সত্যযুগ ছিল সবথেকে শ্রেষ্ঠ যুগ। এই যুগে একমাত্র ব্রাহ্মণরাই তপস্যা করতে পারতেন, কিন্তু একজন শূদ্র কাউকে না জানিয়ে তপস্যা করছিলেন। এই অপরাধে 3 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। মুনিবার এই কথা বললেন, ওই শূদ্রকে বধ করিবার চেষ্টা করুন, তাহাতে পাপের শান্তি হইতে পারে। তখন রাজামশাই বলিলেন, হে মুনিবার, তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে বধ করা তো আমার পক্ষে কিছুতেই সম্ভব হইতেছে না। তখন রাজামশাই বলিলেন, হে মুনিবার, এই তপস্যাকারীকে আমি তো কিছুতেই বধ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো ধর্মের উপদেশ প্রদান করুন। একটা সহজ সরল উপদেশ আমাকে দিন। তখন ঋষিবর বলিলেন, হে রাজন, যদি এইরূপ হয়, তাহা হইলে আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষেও দেবশয়নী নাম্নী প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার রাজ্যে অবশ্যই সুবৃষ্টি হইবে। এই একাদশী সর্বশুভদায়িনী ও সর্বসিদ্ধিদাত্রী এবং সকল উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের এই কথা রাজামশাই শ্রবণ করিয়া রাজ্যে ফিরিয়া আসিয়া সমস্ত প্রজাবর্গকে নিয়া সেই আষাঢ় মাসের শুক্লাপক্ষ দেবশায়নী একাদশী ব্রত পালন করলেন। তারপরে রাজার রাজ্যে প্রচণ্ড বৃষ্টি হইল, ফসল ফলল, অন্নের অভাব দূর হলো, রাজার রাজ্যে সুখ ফিরে এলো। তাই এই উত্তম সুখ প্রদানকারী, সর্বপাপ বিনাশকারী এই দেবশায়নী একাদশী ব্রত এই জগতের সকল মানুষকে পালন করা বিশেষ কর্তব্য। তাই প্রভুজিরা এবং মাতাজিরা, আপনারা সবাই তো এই দেবশায়নী একাদশী ব্রত পালন করবেন, কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারাও কি এই একাদশী ব্রত পালন করছেন? যদি না করে থাকেন, তাহলে তাদের এই একাদশী ব্রত পালন করার উৎসাহ দিন। আর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় সবাই ভালো থাকুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।